আসসালামু আলাইকুম। তো যেহেতু আমি নন্নাস বাট তো তাই বলে ছোটো ভাইকে আর ভাইয়ের বউকে আজকে একটু চায়ের দাওয়াত দিয়েছিলাম। চায়ের জন্য দাওয়াত দিছে অ্যাজ আমরা বাসায় রান্নাবান্না করি না, আমাদের যে ফ্ল্যাটটা আছে ওখানে রান্নাবান্না হয় না, আমরা খাই শ্বশুর শাশুড়ির বাসায়, একসাথে সবাই খাওয়া দাওয়া হয়। তো আমাদের এমনি একটা চুলা আছে যেটা পানি টানি গরম করার জন্য আমরা রাখছি, বাট ওদেরকে ভাবলাম যে একটু চায়ের দাওয়াত দিই, যেহেতু বোর হয়ে যাচ্ছে বাসায় বসে বসে। সো আমরা চলে গেলাম সুফলকে নিয়ে, আমি চলে গেছি শৈল্পিকে, ওখান থেকে টুকটাক একটু নাস্তা কেনাকাটা করলাম। আমরা কিছু নাস্তার আইটেম কেনাকাটা করে কিছু ফ্রাইড আইটেমই কিনছি, যেগুলা ফ্রোজেন আইটেম কিনছি যেগুলা রান্না ইজি হবে। আর আমি আইসক্রিম দেখলে ভাই লোভ সামলাইতে পারি না, সো আমি একটা আইসক্রিমও নিয়ে নিলাম। খুব টুকটাক, যেহেতু মানুষ কম, খুব বেশি একটা মানুষ না, তাই আমরা সিম্পলি জাস্ট নাস্তা করার জন্যই কিছু আইটেম নিলাম। আমার কাছে এই আইসক্রিমটা না অনেক ভালো লাগতেছে, এইগুলোর এই আইসক্রিমটা ট্রাই করে দেখবেন, মজা আছে কিন্তু, একবার ট্রাই করে দেখবেন, ভাল লাগবে। তারপরে এখানে সুফল টাকা টোকা দিয়ে দিচ্ছি। আমরা যে ফ্রোজেন আইটেমগুলো নিলাম ওগুলো নিয়ে সাইডে একটা প্যাম্পাসও নিলাম, পরে এগুলো সব নিয়ে সুফলকে বললাম যে যাও ভাই টাকা দাও, নেয়ার মালিক আমি, দেয়ার মালিক হচ্ছে তুমি, দিতে থাকো। তো আমাদের বাসায় না খুব বেশি একটা গেস্ট টেস্ট আসে না, যারাই আসে হয়তো আমার বাসায় রিসিভ করা হয়, না হয় আমার শাশুড়ির বাসায় রিসিভ করা হয়, ওখানেই খাওয়া দাওয়া সব হয়। বাট আজকে আমার একটু মন চাইলো যে না কিছু একটা করি। তারপরে এখানে কিছু ফ্রুট ছিল, আমরা আম আর আপেল নিয়ে নিছি, যদিও এগুলো ছিল বাসায়, তারপরে নিয়ে নিলাম। এখানে আমি যে ফ্রোজেন আইটেমগুলো আনছি ওগুলো ভেজে নিছি। তারপরে আম্মু আসতে আম্মুকেও কাজে লাগাই দিয়েছি, আম্মু নুডলস অনেক মজা, আর আমরা এখানে বসে বসে দেখতেছিলাম, আমি আর মারিয়াম। তারপরে একটু আম কাটাকাটি করলাম, আমি করি নাই, সরি আম্মু করছে। আম্মু আসার পরে আম্মু কোনো কাজ করতে দেয় নাই, আম্মুই করছে। আমি টুকটাক ধোয়া পালাগুলো করলাম, কাপ টাপ ধুয়ে নিলাম, চায়ের পানি বসালাম, এই যে টুকিটাকি কাজগুলো এগুলাই করলাম আর কি। কিছু কাপস, এই কাপগুলো এই প্রথম ব্যবহার করা হচ্ছে, মানে আমাদের শোকেসেই রয়ে গেছে, এটা পুরো পিওর শোকেজ, এখান থেকে কোনো কিছু আর নামানো হয় না, কারণ কাকে খাওয়াবো। তো আমাদের শোকেজের জিনিসপত্র সব এরকমই থেকে যায়, বিগত 4 বছর ধরে এগুলো এরকমই রয়ে গেছে। আজকে প্রথমেই কাপ টাপগুলো নামাইছি, বাটি টাটিগুলো নামাইছি, কারণ আমাদের প্রয়োজন পড়ে না। তারপরে এখানে একটা ফ্লাক্স নিয়ে নিলাম, আমাকে বলি চলো আমরা চলে যাই একবারে, চা ছাড়া তো চলেই না, চিটাঙ্গা মানুষ মানেই হচ্ছে চা ছাড়া তাদের চলেই না। তো চট্টগ্রামে যেহেতু আমাদের বউ, তো তার জন্য চা নিয়ে নিছি। এখানে আম্মু নুডলস পাকাইছে, আম্মু নুডলসটা অনেক মজা হয়, আমাকে এক্সট্রা কিছু মিক্স করে না, তারপরে কেন ওনার হাতের নুডলস এত মজা আমি জানি না। এখানে সকল বাচ্চাদেরকে নিয়ে খেলতেছিল, সজীব মানে আমাদের নতুন জামাই আর আমার একটা ভাই আসছিল, ওরা বাচ্চাদেরকে নিয়ে খেলতেছিল। এখানে একটু সজীবের পা খিঁচতেছিলাম। তোর লেগে নতুন সত্যি সত্যি আল্লাহ মাই ভাই, আমরা এই যোগে পানি খাই, তোর লেগেই নামাইছি, তোর লেগেই নামাইছি। তোর হুলাই তো কাশতে আসছে, তুই নিজেরা এত আন্ডার এস্টিমেট করস কে? তোর ইম্পর্টেন্স আছে তো, আমি তোমার তুলতেছি আর তুমি নিজেরা নামাইতেছি। সজীব কিন্তু আমার এই যে অনেক ছোট, তারপরে আমাদের রিলেশনটা হচ্ছে টিপিক্যাল ভাই বোনদের মতোই, মানে টম এন্ড জেরি সম্পর্ক, কোচাকুচি স্বভাব। আমি তাও ওর সাথে একটু কমই করি, বাট ও আমার সাথে একটু অতিরিক্তই করে। আজ পর্যন্ত কোনোদিন আমার কোনো কাজে সে অ্যাপ্রিসিয়েট মানে জিন্দিগিতেও করে নেই, অ্যাপ্রিসিয়েশন তার মুখ থেকে আমি শুনিই না, খালি আমার বদনাম করে। তো আমিও সেজন্য ওর সাথে খোঁচাখুচি করি। তারপরে এখানে ওকে একটু আইসক্রিম এনে দিচ্ছিলাম, আর ওকেও শুনাইতেছিলাম যে দেখ তোর জন্য আনছি, ওকে একটু চেতাইতেছিলাম। তারপরে এখানে সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে শেষ, তারপরে আমরা চলে গেছি। ওটার ক্লিপস নিতে মনে নেই আমার, নতুন ব্লগার হলে যা হয়। এটা হচ্ছে সকালবেলা সাহিরকে একটু বিস্কিট দিয়ে বসাই দিতে চাইছিলাম, বাট বেচারা টুস করে একটু হোঁচট খাইছে, আল্লাহর রহমতে পরে নাই, যেহেতু ব্যথা পাইনি, এই টুটুট। তারপরে তাকে একটু বসায় তাকে একটু বিস্কিট দিলাম, দিয়ে আমি যে কালকে যে জিনিসগুলো নামাইছিলাম ওগুলো ধুয়ে রাতে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো সবগুলো তুলে ফেললাম। আমার এই বাটি সেটগুলো অনেক পছন্দ, মানে হয় না সংসারের শখের জিনিস, এই জিনিসগুলো আমার খুব শখের। তো এগুলো বাইর করতে পারে খুব ভালো লাগছে, কারণ আমাদের বাসায় মেহমান আসেন আগেই বলছি, যার কারণে বের করা হয় না, বাট বের করতে পারে ভালো লাগছে। তো এগুলো সবগুলো গুছায় রেখে দিছি আবার শোকেছে জায়গায়। এই তো শেষ। এখন থেকে ভাবতেছি এই জিনিসটা তো আমার মজাই লাগে, প্রতি সপ্তাহে একজনকে দাওয়াত করে খাওয়াবো।